আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রসালো নরম তুলতুলে মালাই কেক রেসিপি। নামটা কেক, অথচ মুখে দিলেই রসালো মালাই স্বাদ। চলুন তাহলে দেখে নিই অসাধারণ স্বাদের রসালো মালাই কেক রেসিপি। তার আগে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশনের জন্য ক্লিক করবেন। আমি একটা বলে 4টি ডিম একে একে ভেঙে নিচ্ছি। ডিমের ভেতর থেকে সাবধানে কুসুমটা তুলে নিচ্ছি। ডিমের এই সাদা অংশটা দিয়ে আমি ফোম তৈরি করব। তবে আজকে আমি হ্যান্ড বিটার দিয়ে ফোমটা তৈরি করব না, আজকে ইলেকট্রিক বিটার দিয়ে ফোমটা তৈরি করব। আপনি চাইলে খুব সহজেই হ্যান্ড বিটার দিয়েও এই ফোমটি তৈরি করতে পারেন, তবে সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। যদি হ্যান্ড বিটার দিয়ে কিভাবে ফোম তৈরি করতে হয় এই রেসিপিটি আপনার প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি দেখে নেবেন। এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে বিট করে নিচ্ছি। আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। ফোমটা তৈরি হয়ে গেছে। ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং কুসুমগুলো দিয়ে বিট করে নিচ্ছি। আমার ফোমের মিশ্রণটা তৈরি। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। একটা চালনিতে আমি 1 কাপ ময়দা এবং 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে জেলে নিচ্ছি। শুকনো উপকরণের মেজারমেন্টটা ঠিক রাখাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এতে কেকটা পারফেক্ট হয়। শুকনো উপকরণগুলো আমি ফোমের সাথে হালকা হাতে মিক্সড করে নিচ্ছি। খুব একটা তাড়াহুড়ো না করে ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি। আমার মিশ্রণটা রেডি। আজকে কেকটা আমি একটা ওভেন প্রুফ কাচের বাটিতে বেক করব। বাটিতে একটু তেল ব্রাশ করে তারপর কেক তৈরির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। পানির ভাপে কেকটা বেক করব। যেহেতু মালাই ব্যবহার করব তাই টুথপিক দিয়ে একটু মিশ্রণটা কেচে দিচ্ছি। এখন এটাকে আমি চুলায় দিব। চুলায় একটা কড়াইয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার ভেতর পানি দিয়ে দিলাম। আজকে কড়াইয়ে পানি দিয়ে আমি কেকটা বেক করব। কেকের বাটিটা সাবধানে কড়াইয়ের ভেতর দিয়ে ঢেকে দিচ্ছি। 25 মিনিট পর ফিরে আসবো। প্রায় 28 মিনিট পর আমি ফিরে এলাম। ইয়েস, কেকটা হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে আমি কেকটা একটু চেক করে নিচ্ছি। টুথপিকটা ক্লিন এসেছে, দ্যাট মিন্স আমার কেকটা হয়ে গেছে। এখন আমি মালাই তৈরি করে নিব। একটা কড়াইয়ে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আমি আজকে মালাই তৈরি করতে কোনো মালাই ব্যবহার করব না, শুধুমাত্র লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধ এবং কনডেন্স মিল্ক দিয়েই মালাইটা তৈরি করব। আমি লিকুইড দুধের ভেতর হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মালাইটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি 1/4 কাপ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, তবে আপনারা প্রয়োজন মতো স্বাদ মতো কনডেন্স মিল্ক ব্যবহার করবেন। মালাইটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। অনেক বেশি ঘনও না, আবার অনেক বেশি পাতলাও না। কেকটা আমি আগেই ঠান্ডা করতে দিয়েছি। এখন মালাইটা চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। যখন কুসুম কুসুম গরম থাকবে তখনই আমি সার্ভ করে নিব। আমি একটা টুথপিকের সাহায্যে কেকটা উপর দিয়ে কেচে নিচ্ছি। কাঁটা চামচ দিয়েও এই কাজটি আপনি খুব সহজেই করতে পারেন। এর ফলে মালাইটা সহজেই কেকের সাথে মিশে যাবে। এখন আমি একটু মালাই উপর দিয়ে দিলাম। বাদাম কুচিগুলো ছড়িয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। আমার কেকটা খুব ভালো ফুলেছে, তাই একটু সাবধানে মালাইটা দিতে হচ্ছে। আমি চারপাশে খুব ভালোভাবে কেয়ারফুলি মালাইটা দিয়ে দিচ্ছি। মালাইটা দেওয়ার পর এভাবে 3 থেকে 4 মিনিট রেখে দিব, যাতে মালাইটা কেকের সাথে পারফেক্টলি মিশে যায় এবং নরম তুলতুলে হয়ে যায়। আমি একটু কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা পারফেক্ট এবং নরম তুলতুলে হয়েছে। তৈরি হয়ে গেল দারুণ মজার রসালো নরম তুলতুলে মালাই কেক। চাইলেই খুব সহজেই তৈরি করতে পারেন এই রেসিপিটি। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।